Hello students. So welcome back to another session. So last session যেটা ছিল সেখানে আমরা একটা এক্সপ্রেশনে এসেছিলাম যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। না এই জিনিসটা হয়তো অনেকটা আনক্লিয়ার হবে কি হঠাৎ স্যার একটা কি ফর্মুলা বলে চলে গেল, সেটা অ্যাপ্লাই কি করব, কোথায় কাজে লাগবে কিছুই বুঝলাম না। There is nothing to worry. There is nothing to worry because যখন আমি এখানে এসেছি every concept, every doubt will be cleared. That's my promise. Every concept, every doubt, everything will be cleared. So যেখানে আমি লাস্ট এন্ড করেছিলাম যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই, আমি কিছু এরকম জায়গায় এন্ড করেছিলাম আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। I hope you have seen this video. Alright, now the question comes, স্যার এগুলো কি, মানে এটা কিসে অ্যাপ্লাই করব, কি করব, এগুলো দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, বিকজ আমি আগেই বলেছি ভিডিওসটা একটু শর্ট অ্যান্ড ক্রিস্প রাখবো। অলরাইট, সো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা বিটা ইকুয়াল টু সি বাই। আলফা বিটা কি? রুটস, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস। আমরা এই সামটা করব, এই সামটা করে বোঝাবো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস আলফা বিটা। ওকে, সো আমি কি করি, আমি এটাকে সলভ করার চেষ্টা করি। কেমন? লেট আস ট্রাই টু সলভ দিস কোয়েশ্চেন উইথ দিস কনসেপ্ট, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। কেমন? চলো। ওকে, সো ফার্স্ট এক্সপ্রেশনটা কি দেওয়া আছে, আমি এখানে সলিউশনটা করি। এক্সপ্রেশনটা কি দেওয়া আছে, 6x square minus 3 minus 7x. This is a quadratic polynomial. Okay, this is what? This is a quadratic polynomial. Why? Because the highest power, this degree of the polynomial is 2. Degree of the polynomial is 2. Polynomial degree টা হলো 2. খুব ভালো কথা। চলো কিন্তু রিঅ্যারেঞ্জ করি, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করা যাক। 6x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 3 একটু রিঅ্যারেঞ্জ করি, করতে পারি, অসুবিধা কিছু নেই। নেক্সট স্টেপ, আমরা এই এক্সপ্রেশনটার রুটস বার করব, মানে আলফা আর বিটাটা, আলফা আর বিটাই হলো রুটস। সো আমরা চেষ্টা করব এই এক্সপ্রেশনের জন্য আলফা অ্যান্ড বিটাটা ফাইন্ড আউট করার। ওকে, সো আচ্ছা, এবার রুটস ফাইন্ড করার জন্য আই থিঙ্ক তোমরা জুনিয়র ক্লাসেস, ইন জুনিয়র ক্লাসেস ইউ হ্যাভ লার্নড দ্য মিডল টার্ম ফ্যাক্টর রুল। এই মিডলের এক্সপ্রেশনটাকে ফ্যাক্টরাইজ করবো আমরা, ফ্যাক্টরাইজ করব কিভাবে? সামথিং লাইক দিস, 6x স্কোয়ার মাইনাস, আমি এখানে একটা ব্র্যাকেট দিচ্ছি, minus 3, অনেকটা এই ফরম্যাটে লিখলাম। I have written this expression in this format. Now why? The question comes middle term factor. The question comes middle term factor. Means this middle term, this is the middle term 7x. This needs to be factorized. But on what principle? But on what principle this needs to be factorized? The principle is আমায় এই 7টাকে দুটো নম্বরে ডিভাইড করতে হবে, যাতে ওই দুটো নম্বরকে মাল্টিপ্লাই করে আমি 6 into 3 18 পাবো, আর অ্যাড স্ল্যাশ সাবট্রাক্ট করে 7 পাবো। এটাই হবে মাই টার্গেট।
আমায় এইখানে 7টাকে এমন দুটো নম্বরে ডিভাইড করতে হবে যাতে আমি প্লাস মাইনাস করে 7 মাল্টিপ্লাই করে 18, সো নাম্বারটা হতে পারে 9 minus 2. Yes, 9 into 2 give you 18, 9 minus 2 gives you 7. So জিনিসটা satisfied হলো. So let us go forward. স্পেসটা তো কম আছে, আমি কোয়েশ্চেনটা ক্লিয়ার করছি. ওকে, I am clearing the question so that I can get ample amounts of space. Okay, এটা ক্লিয়ার করে দিই. চলো, so let us go forward. Let me clear this thing also. Alright, so what I get is that 6x square minus 9x minus plus 2x minus 3. Now let us factorize this thing. Take out common, 3x common. 3x common nile x minus 3 plus এখান থেকে তো not x, 2x minus 3. এখান থেকে 1 common নিলেও 2x minus 3. Alright, so কি পেলাম 3x plus 1 2x minus 3. Now since we are finding the roots, I will equate this to 0. I will equate this term with 0. So that means either this is 0 or this thing is 0. I can write 3x plus 1 is equal to 0, or x over here comes minus 1 by 3. Okay, and also I can write that minus 1 by 3, yes, and over here 2x minus 3 is equal to 0. Over here x arrives as 3 by 2. So these are the two roots of the equations. These are the two roots of the equation. So what is alpha? Alpha equal to আমি মেনে নিচ্ছি এটা alpha 1 by 3 আর এটা beta. So আমি দুটো roots পেয়ে গেলাম. প্রথম পার্টটা কমপ্লিট. প্রথম পার্ট ছিল find the roots of the equation. Yes, I have done it. I have found the roots of the equation. Yes, and second partটা ছিল verify the relationship between zeros and the coefficients. এটা হলো zeros, এর সাথে coefficients এর রিলেশনশিপটাকে we have to verify. We have to verify with the coefficients. Okay, now the expressionটা কি ছিল? আমাদের expressionটা ছিল 6x square minus 7x minus 3. So এখানে a এর ভ্যালুটা কত? এটা a equal to 6, b equal to minus 7 and c equal to minus 3. These are the expressions. Let me clear this thing out. These are the expressions. So I will try to verify the relationship between them with the expressions. Okay, so let me clear this thing off. Alright, so I have cleared this thing off. Now what was the relation? The relation was alpha plus beta is equal to minus b by a. So what is alpha? This is alpha. So alpha plus beta is equal to minus b by a, means minus b, that is minus of minus 7 by 8, that is 6. Okay, so let us solve this thing out. I get LCM 6 over here. 6 with 3, 2 minus 2 plus 6 2 is 3 is 9 is equal to minus minus plus 7 by 6. So I get over here 7 by 6, also here 7 by 6. Yes, it's verified. Verify হয়ে গেল. এই সাইডটাও যেটা পেলাম, এই সাইডটাও সেম ভ্যালু পেলাম. আরেকটা পার্টস কি ছিল? আরেকটা পার্ট ছিল আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ. এটা আরেকটা রিলেশন ছিল.
সো আলফার ভ্যালু বসাই আমি, আলফার ভ্যালু হলো -1/3 ইন্টু বিটার ভ্যালু হলো 3/2 ইজ ইকুয়াল টু সি বাই এ। সি এর ভ্যালু কত? -3, এ এর ভ্যালু 6। এটা সলভ দিস থিং আউট, স্ট্রাইক করলাম -1/2, এইটাকেও যদি আমি রিডিউস করি -1/2, hence what? Hence verified. Hence we have verified it. So this is how this relation will be useful. Alright, I hope you have understood what I have taught today in short and crisp manner. Okay, so if you have liked this video, do share it and do subscribe the channel for more videos like this. Thank you.